সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। তো আজকে আমরা এক্সেলের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে রিভিউ ট্যাব। এটা হচ্ছে লাস্টের টপিক, কিন্তু এটা আমরা আগে করতেছি কারণ কিছুক্ষণ পরে মানে কিছু ভিডিও পরে আমরা ইফ অর অ্যান্ড এগুলোর সূত্রে ঢুকবো। অর্থাৎ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে স্ট্রাকচার ওয়াইজ অর্থাৎ সূত্র ওয়াইজ, সেগুলোতে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের কাছে আর এই রিভিউ ট্যাবগুলো করার সময় থাকবে না, অথবা লাস্টের দিকে যদি যাই তাহলে এই টপিকগুলো বোরিং হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে রিভিউ আর ভিউ ট্যাব এগুলো করে আপনাদের এক্সেলের ট্যাব সিরিজটাকে আমি আপাতত ক্লোজ করব। তারপর আমাদের কিছু ফাংশনাল কাজ থাকবে, সেগুলো আমরা ধীরে ধীরে করব। বাট আপাতত আমরা রিভিউ ট্যাবটা দেখতেছি এই ভিডিওতে। চলেন আমরা এক্সেলের শিটটা খুলে ফেলি। হ্যাঁ, এক্সেলের শিটে আসলাম, আমরা যেভাবে রেখেছিলাম সেভাবে আমরা আবার আসছি এখানে। এগুলো আমরা ডিলিট করে দিই দরকার পড়লে, ধরে এখানে সিলেক্ট করে ডিলিট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। রিভিউ ট্যাবে আমরা চলেছি। এখানে দেখেন কিছু লেখা আছে স্পেলিং চেক, অর্থাৎ আপনি যদি এখানে লেখেন হ্যালো, এখন এখানে আপনি যদি হ্যালোর জায়গায় HALL-O লিখে দেন তাহলে বানানটা ভুল না? অবশ্যই ভুল। তখন আপনি কি করতে পারবেন, আপনার এক্সেলের শিটটাকে চেক করতে পারবেন স্পেলিং কোনটা আপনি ভুল লিখেছেন। এরকম আপনি অনেক জায়গায় ভুল লিখতে পারেন, ঠিক আছে না? বিউটি আপনি লিখে দিলেন বিটি, তারপর এখানে স্মলকে লিখে দিলেন আপনি স্মল SMOLL, ঠিক আছে? এরকম লেখার পর আপনি যখন পুরোটা সিলেক্ট করে স্পেলিং চেকে ক্লিক করবেন তখন এক্সেল স্পেল চেক করবে। অর্থাৎ এই যে আপনি বিউটিকে কি লিখতে চেয়েছিলেন সেটা এখানে দেখাই দিছে অনেকগুলো, যে আপনি এখানে কি লিখতে চান, বার্ড অথবা বিউটি কিছু একটা লিখতে চান। আমি ধরেন বার্ড লিখতে চাই, লেখার পরে ও আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে যে আমি এখানে ভুল লিখেছি, BUTI লিখেছি। এটার কোনো মিনিং হয় না, এটার মিনিং আমাদের অন্য কিছু হবে। আমি কি লিখতে চেয়েছি সেটা সাজেশন এখানে দিয়ে দিছে, যে আপনি কি এগুলোর মধ্যে কোনো একটা লিখতে চেয়েছিলেন, আপনার এইটা ডিকশনারিতে নাই, অর্থাৎ আপনার এই শব্দটা BUTI এই শব্দটা ডিকশনারিতে নাই, বাট আছে। তাহলে আপনি বাট দিয়ে চেঞ্জ ক্লিক করবেন, চেঞ্জ লেখাটাতে ক্লিক করবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ইগনোর ওয়ান্স, অর্থাৎ আপনি যদি ইগনোর করতে চান, না দরকার নেই এটা চেঞ্জ করা, ছেড়ে দাও। ইগনোর অল, যদি একসাথে সবগুলো ভুলকে ছেড়ে দাও, কোনো দরকার নেই, আমি জেনেই লিখেছি ভুল। তারপর অ্যাড টু ডিকশনারি, আপনি যদি চান এক্সেল নিজের ডিকশনারি বা বইয়ে যেখানে সে সব কিছু সেভ করে রাখে সেখানে সেভ করে দিবেন যদি আপনি চান। আপনি না চাইলে কোনো সমস্যা নেই। অটো কারেক্টে ক্লিক করবেন, অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে। চেঞ্জ অলে ক্লিক করবেন, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে যতগুলো ভুল আছে। আর এখানে দেখেন চেঞ্জ লেখা আছে, আপনি যদি শুধু চেঞ্জে ক্লিক করেন তাহলে শুধু এই BUTIটা চেঞ্জ হয়ে বাট হয়ে যাবে। চেঞ্জ করলাম, দেখেন এটা BUT বাট হয়ে গেছে। স্মল, এই স্মলের মধ্যে বানান আমরা ভুল করেছি, এই স্মলের বানানে যে ভুল দেখাচ্ছে এখানে। আর এখানে সাজেস্ট করতেছে যে কি কি ওয়ার্ড আমাদের ডিকশনারিতে আছে, তো এখানে স্মলটা সাজেস্ট করেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে চেঞ্জে ক্লিক করলে স্মল চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের চেঞ্জ হয়ে গেছে। হ্যালো যে শব্দটা আছে এটা তার ডিকশনারিতে আছে, যার কারণে সে এখন এটাকে চেঞ্জ করবে না, ঠিক আছে? তো আপনাকে এটা বুঝে নিতে হবে, কিছু কিছু ভুল তো সে আর হতে দিবেন আপনাকে, ঠিক আছে না? তারপর এই হচ্ছে আমাদের ABC স্পেলিং চেক রিভিউ ট্যাবের প্রথম অপশন। তারপর আছে থেসারাসটা আসলে কি? ধরেন আপনি এখানে লিখলেন চাইল্ড। এখন এই শব্দটা কমনলি ইউজ হয় আমাদের মাঝে, বাট আপনি চাচ্ছেন একটু ইউনিক কোনো শব্দ, চাইল্ড বোঝাবে চাইল্ড বা বাচ্চা, বাট আপনি ইউনিক কোনো শব্দ চাচ্ছেন এটার জন্য, তাহলে আপনি কি করবেন, থেসারাস ইউজ করতে পারবেন। চাইল্ডে ক্লিক করার পর থেসারাসে ক্লিক করবেন, দেখেন সাইডে একটা প্যানেল ওপেন হবে, এখানে চাইল্ডের জায়গায় আপনি কোন কোন শব্দ আরও ব্যবহার করতে পারেন এখানে সব চলে আসছে। ইয়াংস্টার, কিড, টিনেজার, তারপর টিন, অ্যাডোলেসেন্ট, ইয়থ, জুভেনিল, ইয়াং পারসন ডিকশনারি অনুযায়ী, বেবি, ইনফান্ট, এগুলো সব আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ইনফ্যান্ট আছে, টডলার আছে, এরকম অনেকগুলো আমরা ওয়ার্ড শুনে থাকি আমাদের মুভিজগুলোতে অথবা সিরিজগুলোতে। তো এরকম ওয়ার্ডগুলো এখানে নিয়ে আসছে। আপনি যদি চান অ্যাডোলেসেন্ট দিতে তাহলে আপনি অ্যাডোলেসেন্ট দিয়ে দিতে পারবেন, যেমন আমি এখানে অ্যাডোলেসেন্ট দিয়ে দিব। অ্যাডোলেসেন্ট ক্লিক করার পর এই যে অ্যাডোলেসেন্টের ডান পাশে এসে এই যে ছোট্ট একটা অ্যারো আছে, এখানে ছোট্ট একটা অ্যারোতে ক্লিক করবেন, তারপর ইনসার্টে ক্লিক করবেন, চাইল্ড চেঞ্জ হয়ে অ্যাডোলেসেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের থেসারাসের কাজ। এখানে সিনোনিমও আছে, এখানে অ্যান্টোনিমও আছে, অর্থাৎ এখানে প্রতিশব্দ আছে, এখানে বিপরীত শব্দও আছে। সমার্থক বিপরীত শব্দ আপনি দেখেছেন না, যে আমরা একই শব্দও পাই আবার বিপরীত শব্দও পাই, তো ওই শব্দগুলো এখানে আছে, অ্যান্টোনিম সিনোনিম দুইটাই। তারপর ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে ওয়ার্কবুকে কি কি আছে, অর্থাৎ এই যে একটা ওয়ার্কশিট আমরা খুলে রাখছি, এইটাতে কি কি আছে
এন্ড অফ শিট আছে F7, আমরা যেখানে এখন রেখেছি সেটা হচ্ছে এন্ড অফ F7 এর মধ্যে। আচ্ছা, সেলস উইথ ডেটা F7 এর মধ্যে একটা ডেটা আছে, এই যে দেখেন F7 এই পর্যন্ত, অর্থাৎ আমাদের বলতেছে ডেটা এই পর্যন্ত আমাদের শেষ, প্রথমটা এন্ড অফ শিট, মানে এই শিটে আমাদের কন্টেন্ট আছে F7 কলাম সেল পর্যন্ত। কারণ কি দেখেন এখানে কিছু নাই, কিন্তু সে বলতেছে কারণ কি এই বরাবর একটা, এই বরাবর এই সারি বরাবর একটা কন্টেন্ট আছে আর এই কলাম বরাবর একটা কন্টেন্ট আছে, তাহলে ও এই সেলটাকে এন্ডিং সেল হিসেবে ঘোষণা করতেছে। সেলস উইথ ডেটা, কয়টা সেলে ডেটা আছে? চারটায়, যেখানে লেখা আছে চারটা। তারপর এখানে টেবলস আর নাই, আমরা এখানে কোনো টেবিল বানাইনি। ফর্মুলা এখানে ইউজ করা হয়নি। শিট এখানে তিনটা আছে, একটা দুইটা তিনটা শিট। সেলস উইথ ডেটা আছে 139টা, এর মানে পুরো সেল মিলিয়ে মানে পুরো ওয়ার্ক বুকে কয়টা আছে? এটা হচ্ছে কারেন্ট শিটে আর এটা হচ্ছে ওয়ার্ক বুকে। টেবলস কয়টা আছে? 0, এখানে একটা টেবিল নেই। ফর্মুলাস আছে 5টা, ওই শিটে আমরা ফর্মুলা 5টা ইউজ করেছি ওই ট্যাবে, এই জন্য আমাদের এই ট্যাবের মধ্যে দেখাচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে 5টা। ওকে, এই হচ্ছে আমাদের ওভারভিউ, আমাদের এই ওয়ার্কবুকে যা যা আছে এটার ওভারভিউ। তারপর আছে চেক অ্যাক্সেসিবিলিটি, এটা কিছুই না, জাস্ট আপনি চেক অ্যাক্সেসিবিলিটি ক্লিক করলে এখানে যা যা ভুল আছে, কি আছে, কোন জায়গায় কি করতে হবে, জাস্ট আপনাকে ধরিয়ে দিবে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি কিছু কালার, ফন্ট এগুলো চেঞ্জ করতে পারবেন, অল্টারনেটিভ টেক্সট এগুলো সব চেঞ্জ করতে পারবেন। কোনো ভুল থাকলে, কোনো স্পেলিং চেক করা থাকলে সব কিছু আপনাকে সে বলে দিবে। বাস এর চেয়ে হায়ার লেভেল আর কিছু এখানে জানা দরকার নেই। কিপ গোয়িং ফর দ্য রিমেইনিং ইস্যু ইন দ্য ডকুমেন্ট টু মেক ইট অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, এখানে আপাতত আমাদের কোনো চেঞ্জেস দরকার নেই, যার কারণে এখন কিছু আমাদেরকে দেখাচ্ছে না, নর্মালি দিয়ে রাখছে। জাস্ট আমাদের দুইটা শিট দেখাচ্ছে, যে ডিফল্ট শিট নেম দুইটা আছে, এটাকে চাইলে আপনি নিজের নামের মতো চেঞ্জ করে নিতে পারেন, শিট 2 আর শিট 3। সে জাস্ট এইটাকে এরর হিসাবে ধরছে, আর কোনোটাকে এরর হিসাবে ধরে নাই। তারপর দেখেন আবার আমরা রিভিউ ট্যাবে চলে যাই। তারপর আছে ট্রান্সলেট, আপনি যদি চান অ্যাডোলেসেন্ট এই শব্দটার আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, তখন আপনি কি করবেন? ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট মানে তো আপনার পরিবর্তন, মানে ভাষাবিদদের মতে যদি আমি বলি, তাহলে ট্রান্সলেটর মানে হচ্ছে দোভাষী জনগণ। ট্রান্সলেটর মানে দোভাষী জনগণ। আপনি যদি বলেন যেমন আপনি আর চায়নার কোনো একজন মিটিং করতেছে, তো মাঝখানে একজন থার্ড পার্সন লাগবে দোভাষী, যে চায়নাও জানে, ইংলিশে জানে, বাংলাও জানে, যে আপনাকে ওর ল্যাঙ্গুয়েজটা আপনাকে বাংলায় কনভার্ট করে দিবে, আপনার বাংলাটা ওকে চাইনিজে কনভার্ট করে দিবে। তো এটা হচ্ছে ট্রান্সলেটর। তো ট্রান্সলেট করবো আমরা কোনো শব্দটাকে, জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে ট্রান্সলেটে ক্লিক করবো, ডান পাশে একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলের মধ্যে আমাকে বলবে আপনি সিলেক্ট করেন কোন ল্যাঙ্গুয়েজে আপনি এটাকে ট্রান্সলেট করতে চান। আগের থেকে বাই ডিফল্ট কিছু ল্যাঙ্গুয়েজও সিলেক্টেড থাকে, বাট সেটা নির্ভর করে যে আপনি কয়বার ইউজ করেছেন, আগে থেকে প্রিভিয়াসলি আপনি কতবার কিভাবে ইউজ করে এটাকে আপনার কন্টেন্ট চেঞ্জ করেছেন, সেটার উপর নির্ভর করে। আপাতত সেটা নিয়ে কোনো হ্যাভি লোড আমাদের নেই, আমাদের হচ্ছে কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, কোনটা ডিফল্ট থাকবে এগুলো আমাদের দেখার বিষয় না। ডিফল্ট ইংলিশ থাকে মোটামুটি, কারণ আমাদের এক্সেলের পুরো কাজটা ইংলিশেই হচ্ছে। এই যে এখানে ইংলিশে ডিফল্ট আছে ফ্রম, আর টুতে আপনি চাইলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি আপাতত বাংলা করতেছি, কারণ আমাদের বাংলাতে ইজি হবে করাটা, কারণ আমরা বুঝতে পারবো যে মিনিংটা ঠিক আছে কিনা। বাকি আমরা অন্য কোনোটাতে করলে হয়তো বুঝতে একটু কষ্ট হবে, আমি বুঝতে পারবো নর্মালি কোনো আপনার উর্দু, আরবিক এগুলো যদি হয় বাচ্চার ক্ষেত্রে আমি বুঝতে পারবো, এই ওয়ার্ডের সম্পর্কে আমার জানা আছে। তারপর ইনফান্ট, যেমন ফ্রেঞ্চ আছে, ইটালিয়ান আছে, এগুলো আমি বুঝতে পারবো, আমি কাজ করেছি এগুলো বিষয়ে। আপনাদের বুঝতে হয়তো কষ্ট হতে পারে। যাই হোক, আমরা এখানে বাংলা সিলেক্ট করলাম, করার পর দেখেন অ্যাডোলেসেন্ট মানে হলো কিশোর, কিশোরটা আমাদের এখানে ট্রান্সলেট করে দিয়েছে। আপনি চাইলে এই কিশোরটাকে নিজের কন্টেন্টে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি ট্রান্সলেট করলেন, তারপর এখান থেকে কপি করে এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ট্রান্সলেটারের কাজ, এই হচ্ছে আমাদের রিভিউ ট্যাবে ট্রান্সলেটের কাজ। তারপর আছে আমাদের কাছে কমেন্ট, নিউ কমেন্ট, অর্থাৎ কমেন্ট মনে হয় আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, বাট যাই হোক আমি আবার বলবো। যেমন এখানে ধরেন এই যে সেলটা আছে 60,000 সেল, এটা অনেক বেশি সেল হয়েছে, অর্থাৎ অনেক হাই প্রাইসে সেল হয়েছে। আপনি চাচ্ছেন এখানে একটা কমেন্ট করে রাখতে যে এটা সর্বোচ্চ সেল হয়েছে, বা এখানে আপনি লিখতে পারেন যে ম্যাক্সিমাম সেল অফ দ্য মান্থ, ঠিক আছে না, ম্যাক্সিমাম সেল অফ দ্য মান্থ। তখন আপনি এখানে কিছু কমেন্ট করে রাখবেন, অর্থাৎ আপনি শিটটা আপনি দেখতে চান, অডিয়েন্স দেখে যেন এই শিটটা না বোঝে এখানে কি লেখা আছে, শুধু আপনি কমেন্ট করে রাখতে চান যেন আপনার মনে থাকে যে এখানে কি লিখেছিলেন আপনি। তো নিউ কমেন্টে ক্লিক করবেন, ওই সেলটাতে ক্লিক করে নিউ কমেন্টে ক্লিক করবেন। দেখেন এই সেলের উপরে একটা কমেন্টের বার চলে আসে, এখানে আপনি লিখতে পারবেন যে ম্যাক্সিমাম সেল অফ দি মান্থ, ঠিক আছে, ম্যাক্সিমাম সেল অফ দি মান্থ, এন্টার ক্লিক করবেন।
অন্য পেজে চলে যাবে। তো নর্মালি আপনি ছেড়ে দেন তাহলে এখানে আর কিছু থাকবে না। আপনি যদি এখানে মাউসটাকে হোভার করেন, এনে হোভার মানে হলো কোনো মাউসের যে এই অ্যারো চিহ্ন আছে এটাকে অন্য কোনো জায়গায় নিয়ে আসা, অর্থাৎ ওর উপরে নিয়ে আসা, এটাকে হোভার বলে, ঠিক আছে। হোভার মানে ওভার, ঠিক আছে। হোভার করে নিয়ে আসলাম, এখন এখানে দেখেন আমরা কমেন্টে যা লিখেছিলাম তা আমাদেরকে উপর থেকে দেখাচ্ছে। বাট নর্মালি যদি কেউ এটাকে ভিউ করে, নর্মালি কন্টেন্ট যদি কেউ দেখে, তাহলে সেই লাল দাগ ছাড়া আর কিছুই দেখতে পারবে না নর্মালি। তো এই হচ্ছে আমাদের কমেন্ট করা, ঠিক আছে। এখানে আমরা এটাও লিখতে পারি যে সেকেন্ড ম্যাক্সিমাম সেল অফ দ্য ইয়ার। এখানে লেখেন যে সেকেন্ড ম্যাক্সিমাম সেল অফ দি ইয়ার, ঠিক আছে। এভাবে আমরা দিয়ে দিলাম সেকেন্ড ম্যাক্সিমাম সেল অফ দি ইয়ার। তারপর এখানে থার্ড ম্যাক্সিমাম দিয়ে দেন, থার্ড ম্যাক্সিমাম সেল অফ দি ইয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের কমেন্ট লাগাতে পারবো, যেটাতে ইচ্ছা, যেটা আমরা দেখতে পারবো সেটা আর কেউ দেখতে পারবে না। ওকে, এরপর আপনি যদি একটার পর একটা কমেন্টে যেতে চান, মানে অর্থাৎ আপনি এখানে অনেকগুলো কমেন্ট করেছেন, এখানে শিটে সেল আছে ধরেন 2 লক্ষ। এখন আপনি কমেন্টগুলোতে উপর যেতে চান প্রিভিয়াস নেক্সট করে, তাহলে কি করবেন, যে নেক্সটে ক্লিক করবেন, আপনার ওই কমেন্টে নিয়ে আসবে। প্রিভিয়াসে ক্লিক করবেন, তার আগেরটাতে নিয়ে আসবে। তার প্রিভিয়াসে ক্লিক করবেন, তার আগেরটাতে নিয়ে আসবে। তারপর নেক্সট প্রিভিয়াস, এভাবে করে আপনি দেখতে পারবেন। শো অ্যান্ড হাইড কমেন্টস, আপনি যদি শো অল কমেন্টে ক্লিক করে দেন তাহলে সবগুলো কমেন্ট উপর থেকে শো হবে। আপনি যদি হাইড করতে চান তাহলে আপনি হাইড করতে পারবেন, অর্থাৎ এই যে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাকে আপনি হাইড করবেন, হাইড হয়ে যাবে। আচ্ছা, শো অল কমেন্টকে যদি আমি সরিয়ে দিই তাহলে সরে যাবে। নর্মালি আমরা যদি 60,000-এর উপরে রেখে শো অ্যান্ড হাইডের উপরে ক্লিক করি তাহলে একটা শো হবে, জাস্ট একটা, নর্মালি একটা শো হবে। তারপর 25,000 উপরে রেখে এই যে উপরেটাতে ক্লিক করবো, জাস্ট একটা শো হবে। আবার যদি ক্লিক করি হাইড হয়ে যাবে, আবার যদি এটাতে রেখে আবার ক্লিক করি হাইড হয়ে যাবে। যদি শো অলে ক্লিক করি সবগুলো একসাথে আসবে, আবার যদি এটাতে ক্লিক করি শো অল কমেন্টে তাহলে সবগুলো একসাথে চলে যাবে, ঠিক আছে, বা হাইড হয়ে যাবে। ওকে, আবার যদি ডিলিট করতে চান, যদি আপনি কমেন্ট ডিলিট করতে চান তাহলে জাস্ট সিলেক্ট করবেন ওই সেলটা, যে সেলে কমেন্ট আছে, এই যে ডিলিট বাটন এখানে আছে, ডিলিটে ক্লিক করবেন, কমেন্ট ডিলিট হয়ে যাবে। যতটা আমি আছে এখানে সবগুলো ডিলিট করে দিলাম। দেখেন এখন আর মাউস ওভার করলে আমাদের কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের কমেন্ট পার্টটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ব্রিফলি আপনাদেরকে বলি। না বোঝার এখানে বিষয় তেমন নেই, বাট হতে পারে কেউ কেউ না বুঝতে পারেন, স্বাভাবিক, নাই বুঝতে পারেন, মানুষের ক্ষেত্রে অনেক কিছু বোঝা কঠিন হয়ে যায়। আচ্ছা, তারপর দেখেন প্রোটেক্ট শিট আছে আপনার কাছে। প্রোটেক্ট শিট মানে হচ্ছে আপনি এই শিটটা আপনার ফ্রেন্ড ফ্যামিলি কলিগস থেকে, কলিগস যে হতে পারে, যে কেউ হতে পারে, আপনি কারো থেকে এটা হাইড করতে চাচ্ছেন অথবা প্রোটেক্ট করতে চাচ্ছেন, যে এই কন্টেন্টটা আমার আছে, আমি কাউকে চাচ্ছি না এটা দেখুক সে, ঠিক আছে না। বা ধরেন আপনার অফিসের সেলস রিপোর্ট আছে, আপনি নর্মালি কোনো নিম্নতর কাউকে দেখতে দিবেন না, নর্মালি এটা প্রাইভেসির ব্যাপার আছে, একটা নর্মাল প্রাইভেসির ব্যাপার আছে, তখন আপনি এটাকে হাইড করতে পারবেন বা প্রোটেক্ট করতে পারবেন। প্রোটেক্ট শিটে ক্লিক করবেন, জাস্ট প্রোটেক্ট শিটে ক্লিক করবেন। এখানে কিছু অপশন আছে, আপনি কি কি প্রোটেক্ট করতে চান। এখানে যেগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলা বিষয় থেকে এক্সেল আপনার ওই ইউজারকে বারণ করবে, অর্থাৎ ফরম্যাট সেল করা, ফরম্যাট কলাম করা, ইনসার্ট রো, ডিলিট করা, ইন্টার করা, শর্ট করা, অটো ফিল্টার, প্রাইভেট টেবিল বানানো, অবজেক্ট করা, সিনারিওস, এগুলো কিচ্ছু তাকে করতে দিবে না যদি আপনি এখানে সবগুলো সিলেক্ট করে রাখেন। অর্থাৎ বলতে পারেন একদমই কাজ করতে দিবেন। আর আপনি চান না আপনার কন্টেন্টে শর্ট করে দেখতে পারে, অর্থাৎ এবিসিডি অনুযায়ী সে নিজের কন্টেন্ট শর্ট করে দেখতে পারে, কিন্তু সে এটাকে চেঞ্জ করতে পারবে না। তাহলে আপনি শর্টটাকে ছেড়ে বাকি সবগুলোকে সিলেক্ট করে দিন, তাহলে কি হবে, শর্ট করতে পারবে, বাকি আর কিছু করতে পারবে না। শর্ট মানে হলো যে A to Z পর্যন্ত সাজানো, B to Z to A পর্যন্ত সাজানো, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছি। নর্মালি এইগুলো কন্টেন্টের অ্যাক্সেস মানুষ দেয়, বাকি ফরম্যাট করা, ডিলিট করা এগুলো কেউ দেয় না। ইনসার্ট করে নতুন কিছু ঢোকানো এগুলো দেয় না, নর্মালি এগুলো দেওয়া হয় না, কারণ ও 60,000-এর জায়গায় এখানে এসে 25,000 লিখে দিতে পারে, তাহলে আপনার তো হিসাবে গরমিল হয়ে যাবে। তো এই জন্য তারপর এখানে হচ্ছে কিছু পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি আপাতত 1 2 3 4 5 6 এটা দিয়ে আপাতত আমি সবগুলাকে সিলেক্ট করতেছি, যেহেতু আমার পাসওয়ার্ডটা ইজি আছে তো আমার ভয় নেই। আমি সবগুলো সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, তারপর এখানে পাসওয়ার্ডটা আবার এন্টার করতে হবে। আমি পাসওয়ার্ডটা আবার এন্টার করলাম, ওকে করলাম, দেখেন সবগুলো লক হয়ে গেছে। কিভাবে বুঝবেন, এই যে দেখেন স্পেলিং চেক, আপনি যেখানে হাত রাখেন স্পেলিং চেক অফ। হোম ট্যাবে আসেন, এই যে দেখেন ডিলিট, ইনসার্ট এগুলো অফ। এই যে দেখেন ফর্মুলা বার অফ, অর্থাৎ এই যে দেখেন মার্জিন সেন্টার অফ। ইনসার্টে আসেন, ম্যাক্সিমাম অপশন অফ, এই যে ম্যাক্সিমাম অপশন অফ হয়ে গেছে, অর্থাৎ একদম রেস্ট্রিকশন পড়ে গেছে। এখন কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না, ইভেন আপনিও পারবেন না যদি আপনি আনপ্রোটেক্ট না করেন শিটটাকে।
আনপ্রোটেক্ট শিট করতে হলে আনপ্রোটেক্টে আসবেন 1 2 3 4 5 6 এবার পাসওয়ার্ডটা দিয়ে, পাসওয়ার্ড যে কোনো হতে পারে, 1 2 3 4 5 6 দিতে হবে এমনটা না, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। ওকে ক্লিক করেন, আনপ্রোটেক্ট হবে, তারপর আবার সব কিছু খুলে যাবে, নিজের মতো করে আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের প্রোটেক্ট শিটের অপশনের কাজ। তারপর প্রোটেক্ট ওয়ার্কবুক সেম, এবার পুরো ওয়ার্কবুকটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন সেম অ্যাজ প্রোটেক্ট শিটের মতো। তারপর অ্যালাউ এডিট রেঞ্জ, আপনি কতটুকু রেঞ্জে এডিট আপনার কলিগসদের দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আপাতত এটা দেখার দরকার নেই। তারপরে যে হাইড ইঙ্ক, এখানে যদি কোনো ড্র প্যাটার্ন করা থাকে, অর্থাৎ আমি যদি এখানে ড্রতে যাই, ড্র ট্যাবে যাওয়ার পর এখান থেকে কালি নিয়ে আর এখানে কিছু কালি মেরে দিই, অর্থাৎ এখানে কিছু রঙের কালি করে দিই, এগুলো সব ইঙ্ক না, এগুলো সব ইঙ্ক। আমরা রিভিউ ট্যাবে গিয়ে হাইড ইঙ্কে ক্লিক করলে ইঙ্কগুলো আমার শিট থেকে হাইড হয়ে যাবে। অর্থাৎ কোনো কন্টেন্ট যদি কেউ এখানে নোট করে থাকে বা কোনো ক্লিক করে থাকে, আমরা কি করতে পারবো, হাইড ইঙ্ক করে দিতে পারবো। আপাতত আমরা এটাকে রেখে দিলাম। হাইড ইঙ্কটাকে সরানোর জন্য আমি নর্মালি ড্র ট্যাবে যাব, আর এটাকে আমরা রাবার ইরেজার নিব, নিয়ে মুছে দিব। ঠিক আছে, রিভিউ ট্যাব দিয়ে আপনি সরাতে পারবেন হাইড ইঙ্ক, এটাকেই বলে। ক্লিয়ার? ওকে, এ হচ্ছে আমাদের টোটাল রিভিউ ট্যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এটা টাফ কিছু না। আর রিভিউ ট্যাবটা হচ্ছে ওই যে আমরা কোনো কাজ করার পর ওটাকে আবার রিভিশন দিই না, বা ওটাকে আবার মাজিয়ে দেখি যে হ্যাঁ কতটুকু ভালো করলাম, কতটুকু কী করলাম, কী করা উচিত লাস্টের দিকে আমার ওটা, ঠিক আছে না? তো এই হচ্ছে আমার রিভিউ ট্যাবের কাজ। তো এই ভিডিও লম্বা করবো না, কারণ রিভিউ ট্যাবে এত টাফ কিছু নেই, ইজি করে বুঝিয়েছি, ইজি করে নেবেন, হার্ড কিছু করবেন না। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে।